মাননীয় মন্ত্রী আশা পোষণ করলেই সেটা খুব তাড়াতাড়ি হবে। জুলাই সনদের আলোকে তিনি একটু আগেই বললেন যেটা, হ্যাঁ আমরা মাস্টার প্ল্যান করছি যে পর্যটন খাতকে কিভাবে আকৃষ্ট করা যায় জনগণের কাছে এবং বিদেশি পর্যটকদের কাছে, সে ব্যাপারে আমরা একটা মহাপরিকল্পনা হাতে নিয়েছি। আমরা আশা করি যে এই পরিকল্পনা বাস্তবায়িত হলে আমাদের দেশে পর্যটনের অনেক ভিড় হবে। বিশেষ করে কক্সবাজারের 128 কিলোমিটার স্যান্ডি বিচ, সেটা পৃথিবীর কোথাও নাই। সেটাকে আমরা যদি সুসজ্জিত করতে পারি, বিদেশিদের সঙ্গেও কথা বলছি, আমরা যদি পিপিপি মডেলেও হয় সেটাকে আমরা আন্তর্জাতিক মানের করব, যাতে করে সারা বিশ্ব থেকে বাংলাদেশের এই স্যান্ডি বিচ দেখতে আসে। বটবৃক্ষটাও আছে এবং আমাদের লালন শাহর জায়গাটাও আছে। মাননীয় মন্ত্রী আশা পোষণ করলেই সেটা খুব তাড়াতাড়ি হবে। তিনি আপনাদের প্রত্যাশা পূরণের জন্য কাজ করে যাচ্ছেন নিরলসভাবে। আমাদের ক্যাবিনেট থেকে আরম্ভ করে মাননীয় প্রধানমন্ত্রী তার পরামর্শ নিয়ে থাকেন এবং আমাদের আইন সংস্কার করার জন্য যা যা দরকার তিনি তা করেন। জুলাই সনদের আলোকে তিনি একটু আগেই বললেন যেটা, যে জুলাই সনদ বাস্তবায়নের জন্য আমাদের দক্ষিণ প্লাজায় যা যা স্বাক্ষর হয়েছিল সেটা কিভাবে বাস্তবায়ন করা যায় সে ব্যাপারেও তিনি কাজ করছেন। বিশেষ করে আমার ঝিনাইদহ আসাটা অত্যন্ত মধুর বলে আমি মনে করি, কারণ নির্বাচনের পূর্বেও এসেছিলাম, তখন শুধু আপনাদের ঝিনাইদহবাসীকে বলেছিলাম আপনারা শুধু অ্যাডভোকেট আসাদ সাহেবকে নির্বাচিত করে সংসদে পাঠান, আপনারা কিন্তু সংসদে পাঠানোর পর তিনি আইনমন্ত্রী হয়ে আপনাদের কাছে ফিরে আসবেন। তাই হয়েছে, আল্লাহ রহম করেছেন আলহামদুলিল্লাহ। এবং তিনি আপনাদের জন্য, আমি জানি যে ঝিনাইদহবাসী অত্যন্ত সৌভাগ্যবান যে তারা এরকম একজন মন্ত্রী পেয়েছেন।